সোশ্যাল মিডিয়ায় আজকাল এই এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কথা আসছে যেগুলো আন্দোলনের পরিপন্থী বলা যায়, বা আন্দোলনকে প্রশ্ন করে অনেক রকম সংশয় প্রকাশ করে অনেক রকম কথা আসছে। সব কথা আলোচনা এখানে সম্ভব নয়। আমি এই নানান রকম কথার মধ্যে থেকে তিনটে বিষয়কে আমি তুলে নিচ্ছি। যেমন প্রথম বিষয় হচ্ছে, কেউ লিখছেন সোশ্যাল মিডিয়ায় যে এমন একটা আন্দোলন হচ্ছে, সেখানে ফুটপাতবাসীরা নেই, গরিব মানুষরা নেই, অত্যধিক যারা ধনী তারা নেই, কিছু মিডিওকার মানুষ তারা এসে এক জায়গায় হচ্ছেন, তাও তাদের কোনো পরিকল্পনা নেই, এই ধরনের কথা। তারপর ধরুন এক ধরনের কথা আসছে, শিক্ষকদের আলাদা মিছিল, ডাক্তারদের আলাদা মিছিল, সংস্কৃতি জগতের লোকেদের আলাদা মিছিল, সব যদি আলাদা হয় তাহলে এক কোথায়? আচ্ছা, তারপর আরও কথা আসছে, ডাক্তারবাবুরা হসপিটালে চিকিৎসা করছেন না, অথচ নার্সিংহোম খোলা রয়েছে, প্রাইভেট প্র্যাকটিস করছেন। এই ধরনের যে মন্তব্যগুলো আসছে যাঁরা করছেন, বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে, যারা বলছেন যে ধনীরা নেই, গরিবরা নেই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ইতিহাসটা একটু পড়লে জানতে পারবেন, যে কোনো জায়গায়, যে কোনো দেশে ইতিহাস এই কথাই বলে, যে কোনো দেশে যখন কোনো মুভমেন্ট বড় আকার নেয় তখন সেখানে মধ্যবিত্ত শ্রেণী সমাজে যারা থাকে তাদেরই সব থেকে বড় ভূমিকা থাকে। এখন আমি এখানে কোনো রেফারেন্স টেনে তার বিশদ আলোচনায় যেতে পারবো না, এটা একটু আপনাদেরকে পড়াশোনা করে নিতে হবে। দ্বিতীয় বিষয় যেটা সোশ্যাল মিডিয়ায় খুব আসছে, শিক্ষকরা আলাদা মিছিল, ডাক্তারদের আলাদা মিছিল, আমরা এক কোথায়? আমরা একটা জায়গায়, আমরা প্রত্যেকে এক, যে আমরা বিচার চাই। এটা একটা কথা, এটা তো এই আন্দোলনের একটা স্লোগান। কিন্তু এই বিচার চাই স্লোগানটার মধ্যে আরো অনেক কথা লুকিয়ে আছে, সেগুলো বুঝে নিতে হয়। এটা হচ্ছে এই যে লাগাতার যে এই বিষয়গুলো চলছে, ধর্ষণ বা এই ধরনের কাজ, এটার একটা পার্মানেন্ট একটা সলিউশন, একটা শেষ চায়। মানুষ কি আশা করে যে একটা বিচার যদি ঠিকঠাক হয় তাহলে সেই বিচার সমাজকে এই বার্তা দেবে যে এটা এইভাবে করা যায় না, এবং মানুষ আশা করে যে মানুষ এরকম আর করবে না বা করতে চাইবে না। করার আগে সে ভাববে যে দেশে একটা শাস্তি ব্যবস্থা আছে, এরকম কঠোর শাস্তি হতে পারে। সেই জন্যেই স্লোগানটা বিচার চাই করা হয়েছে। কিন্তু এই বিচার চাই করার এই শব্দটার মধ্যে আরো অনেক কথা বলা আছে। এই অনেক কথা বলা আছে, যেগুলো আছে সেগুলো বুঝতে গেলে খুব বেশি জ্ঞানী বিজ্ঞ হতে হয় না। কিন্তু সমালোচনা যারা করছেন তাদের মানসিকতাটা কিন্তু ধরা পড়ছে, যে তারা ঠিক কি চাইছেন তারা নিজেরাও জানেন না। কিছুদিন আগে একটা অন্য চ্যানেলে দেখছিলাম, বাসের মধ্যে এক ভদ্রলোক এই বাস ঘুরিয়ে দেয়া বা রাস্তায় দেরি হওয়া নিয়ে খুব অসন্তোষ প্রকাশ করেছিলেন, এবং সেখানে রীতিমতো এই আন্দোলনকে আপত্তি জানিয়ে নানান রকম মন্তব্য করছিলেন কয়েকজন ভদ্রমহিলা। সেই ভদ্রলোককে আপত্তি করেন এবং পুলিশ এসে বাস থেকে তাকে নামিয়ে নিয়ে যায় যাতে গন্ডগোলটা না বেশি বাড়ে। এইরকম অহরহ ঘটেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, বাস্তবেও বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটে চলেছে। আর একটা কথাও খুব আসছে, যে ডাক্তারবাবুরা হসপিটালে দেখছেন না, অথচ প্রাইভেট চেম্বার করছেন। তাদেরকে, যারা এই কথা বলছেন তাদেরকে বলি, আন্দোলনটা সরকারি হসপিটালে হচ্ছে তার কারণ সরকারি হসপিটালের যে চূড়ান্ত অব্যবস্থা। আজকের এই ঘটনাটাকে সামনে রেখে
শুধু এই ঘটনার, আবারও বলছি, শুধু বিচার বিচার চাই বিচার চাই এটা একটা স্লোগান মাত্র, এর পেছনে আরো অনেক কথা আছে। সেই কথাগুলো যারা লিখছেন তারা যে বোঝেন না তা তো নয়। সরকারি হসপিটালে তারা এই আপত্তিটা জানাচ্ছেন, তারা এই আপত্তি জানিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এই কারণে যে সরকারি হসপিটালেই এই ঘটনাটা ঘটেছে, এবং ঘটনাটা ঘটার আগে থেকেই সরকারি হসপিটালগুলোতে ভীষণ রকম অব্যবস্থা রয়েছে, এবং এটা সেই অব্যবস্থারই ফল। সেই জন্যে আন্দোলনটা সরকারি হসপিটালেই হচ্ছে, নার্সিংহোমে হচ্ছে না। আর যে সমস্ত ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছেন তারা তো বলেননি যে আমরা প্র্যাকটিস বন্ধ রাখবো বা আমরা চিকিৎসা করব না। যেখানে সরকারি হসপিটালে চিকিৎসা হচ্ছে না সেখানে তো এমার্জেন্সি বিভাগ চালু আছে, এবং বহু সিনিয়র ডাক্তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে যাতে এই অভাবটাকে পূরণ করে দেওয়া যায়। তারা তো এক্সট্রা কাজ করে যাচ্ছেন। তো এই ধরনের যুক্তিগুলোকে কুযুক্তি ছাড়া কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে একটা কথা বলি, এই জিনিস, এই যে আন্দোলন, এইটার প্রয়োজন আছে। কোথায় প্রয়োজন আছে জানেন? প্রয়োজন আছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরুদ্ধ স্বরের একটা মর্যাদা আছে, বিরুদ্ধতার একটা মর্যাদা আছে, সেটা দিতে হয়। এই বিরুদ্ধ স্বরের মর্যাদাটা দেয়া শাসকেরও কর্তব্য, যারা ক্ষমতায় থাকে তাদের এটা কর্তব্য। এটা গণতান্ত্রিক পদ্ধতি স্বীকৃত, এটা গণতান্ত্রিক পদ্ধতি বাইরের কথা নয়। বিরুদ্ধ স্বরের মর্যাদা গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে হয়, এটাই নিয়ম। জনসংযোগের নামে ক্ষমতার যে নানান রকম কাজকর্ম দেখেন, এটা মাথায় রাখবেন। জনসংযোগের নামে যখন ক্ষমতা মাটির কাছাকাছি এসে মাটির মানুষদের সঙ্গে দেখা করেন, সেখানে জানবেন সেই সাধারণ মানুষটি ওই ক্ষমতায় যারা স্তাবক থাকেন সেই স্তাবকদের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতার সামনে আসার সুযোগটা পান। শাসকের পক্ষে স্তাবক পরিবেষ্টিত হয়ে স্তাবকদের ডিঙিয়ে মানুষকে দেখার সুযোগ খুব কম। হয়তো সেটা শাসক বোঝেন না, হয়তো সেটা ক্ষমতা বোঝে না, কিন্তু এটাই বাস্তব। জনসংযোগের নামে যা দেখেন, হয়তো দেখেন যে আপনারই কোনো প্রতিনিধি, কোনো সাধারণ মানুষ ক্ষমতার সামনে গিয়ে হাসছে, ক্ষমতার সামনে গিয়ে কথা বলছে, জানবেন তারা স্তাবক দ্বারা নির্বাচিত হন, স্তাবক দ্বারা নির্বাচিত হয়ে তবে ক্ষমতার সামনে যান। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এই ধরনের কুযুক্তিপূর্ণ কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন বাইরে রাস্তাঘাটে, বাসে, ট্রামে, আড্ডায় এইগুলো বলছেন, তাদেরকে অনুরোধ করা ছাড়া কিছু উপায় নেই। তারা এরকম পড়বেন না, তারা এগুলো বলবেন না। তারা একটা নতুন করে অশান্তির সৃষ্টি করবেন সেই জায়গায়। কারণ আপনাদের এই কথাগুলো কিন্তু জনমানসে গ্রাহ্য হবে না এখন। আপনারা আপনাদের মত জানান। এই ফালতু আড্ডায় আজকের যে বলা হলো তার পক্ষে বিপক্ষে মন্তব্য করুন। অনুরোধ করছি আবার সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।